সুযোগ হয়নি, পারমিশন দেওয়া হয়নি। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমার ব্যাপারে ব্যাপক অভিযোগ। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। তা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনারা তো আমার শ্রোতা, যারা বলে ওরা শ্রোতা না আপনারা শ্রোতা? ওরা তো আসলে শোনে না, আপনারা শোনেন। ওরা শোনে দুই একটি শব্দ, আগের কথাও শোনে না, পরের কথাও শোনে না। আপনারা পুরোটা শোনেন। তা আপনাদের আমার বিগত 16 বছরের 95% বক্তব্য রেকর্ড আছে। বিগত 16 বছরে আমি যত ওয়াজ করেছি, যত কথা বলেছি, এর একেবারে অধিকাংশ 95% বললে ভুল হবে না, যেহেতু সবসময় মিডিয়া থাকে, হয়তো কোনো ক্যামেরায় না হয় মোবাইলে রেকর্ড হয়, এবং আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন ফিল্ডে হয়, কোনো গোপন প্রোগ্রাম আমরা করি না। যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয়, যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয়, পরিবেশ বিধ্বংস হয়, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফাসাদ তৈরি হয়, এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার। আর যদি বলেও থাকি তো আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনোদিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, এই বক্তব্যটা আইন অনুযায়ীভাবে ঠিক হয়নি, ধর্মদ্রোহিতা হয়েছে, বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে। এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি। না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করিয়ে দিয়ে কি বলে জানেন? উনি উস্কানিমূলক কথা বলেন, একটা মুখস্থ কথা। যার ধরুন মুখস্থ কথা বলার কারণে যেহেতু তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না, এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে, কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে, সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মামলা। মামলা কি দিল? আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম, শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে, আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়েছি। এই ধরনের রাজনীতি যারা করেন, অনেক সময় আমি প্রতিবাদ জানাই, আর এই প্রতিবাদ জানানোটা ইমানি দায়িত্ব থেকে করি। সবসময় মনে রাখবেন, সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা আমাদেরকে কখনো ভয় দেখাতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কখনো মামলা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, কখনো বাড়িঘর উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠানে হানা দিয়েছে, ঘর বাড়ি তছনছ করেছে, আমাদেরকে একটু দমানোর জন্য। আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু নাই। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উচ্চ হবে। আমাদের ভয় কিসের? সেই কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা যে এখানকার আমার অধিকাংশ মুসল্লি, আমি যে বুটবাজারে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয়নি, বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। মোতাউলি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নাই, উপরের নির্দেশ, উনি নামাজ পড়াতে পারবেন। উনি নামাজ পড়ালে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, ফেরাউনের কাছে হযরত মূসা কখনোই ভালো হতে পারেনি, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কালেই ভালো হতে পারেনি, আবু জাহালের কাছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতিপুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না। এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তেল আর পানি যেমন এক মিলিত হয় না, কুফর এবং শিরিক যেমন মিলিত হয় না, হক এবং বাতিলও কোনোদিন মিলিত হতে পারে না। সত্য পথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা অপারেটর ভাই একটু স্টেজ মনিটর আওয়াজ দিন এই দুটোতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর বোটবাজার মুখ্য সরণি জামালুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আলেম ওলামাদের অত্যন্ত প্রিয় পাত্র, ব্যক্তিগতভাবে আমারও যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী ডাবল MA, পাইলট ও কাস্টমস অফিসার অবসরপ্রাপ্ত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আলেমদের প্রিয় ভাজন হয়ে থাকা এটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার এটা বড় একটা আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি হয়, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রাসূলের ভালোবাসার পাত্র। হাদিসের ওই ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব ইনি হচ্ছেন হিব্বুল উলামা, উলামাদের ভালোবাসার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। তার হৃদয়কে আল্লাহ পাক আরো অনেক বেশি প্রশস্ত বানিয়ে দেন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী সাহেব, ডিন, স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এমন একজন সম্মানিত মেহমানকে আজকে ওয়াজ মাহফিলে পেয়ে আমরা নিজেরা পুলকিত অনুভব করছি এবং আমরা তাকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শিক্ষাবিদকে দ্বীন ও ইসলামের খেদমতে কবুল করে নেন এবং তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এছাড়াও আমন্ত্রিত আজকের উদ্বোধক মুফতি আব্দুল কাদের মোল্লা, MD, জীবন হজ গ্রুপ বাংলাদেশ, অর্থ সচিব, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মুহতারাম মুফতি আব্দুল কাদের মোল্লা আল্লাহ পাকের এই বান্দা বিভিন্ন মাহফিলে নিজের পক্ষ থেকে ডোনেশন করেন, অর্থ প্রদান করেন, সহযোগিতা করেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। আমরা তার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তার ইলমে, তার আমলে, তার খিদমাতে বারাকা দান করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব
জগদ্দল পাথরের মতো চেপে বসা এক দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে স্বৈরাচারীর কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে বলে না, হুজুর দেশের অবস্থা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কেউ একটা স্লিপ দেয় না আমাদেরকে এখন। অথচ আগে স্বৈরাচারের আমলে এমন মাহফিল খুব কম পেয়েছি যেখানে আমাদেরকে স্লিপ দেওয়া হয়নি। মাহফিলের পারমিশন নিতে গিয়ে থানায় বেনামাজিদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যেত। আলেমরা কি বয়ান করবে সেই বক্তব্য শিখাই দিত জাহেলরা। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা কি ওয়াজ করবে সেটা কি জাহেলরা শিখাই দেবে? আলেম এত বছর পড়াশোনা করে কি করলো? তোমার মতো পেশাব করে পানি নাও না, দাঁড়ায় তুমি পেশাব করো, তোমার কাছ থেকে শিখতে হবে। বেনামাজি লোকেরা আমাদের উপর খবরদারি করত। মাহফিল মঞ্চে এসে আলেমদেরকে অপমান করেছে এমন শত শত নজিরা এই দেশে আছে না নাই? বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে। কথা বলে না কেন? পোস্টার হয়েছে যে আগামীকাল কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল। কাশিমপুর জোরন অঞ্চলে বিরাট একটা ফ্যাক্টরি আছে, মাল্টিফ্যাবস। এই মাল্টিফ্যাবস লিমিটেডে আজ থেকে 2 বছর আগে তারা আমার নামে পোস্টারও করেছে, সব করেছে। মাহফিল হবে, পোস্টার লাগানো হবে। সিটিএসবির লোকেরা বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবেন না। জিজ্ঞেস করা হলো অপরাধটা কি বলেন, তাহলে কোনো অসুবিধা? বলে কোনো কারণ নাই, করতে দেব না, বাস এটাই। মানে তারা এমন দাম্ভিকতার মধ্যে পড়ে গিয়েছিল, তাদের দেখে, তাদের আচরণ দেখে মনে হতো আমরা হচ্ছি এ রাষ্ট্রের ভাড়াটিয়া, ওরা হচ্ছে এ রাষ্ট্রের মালিক। দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না, অহংকার করা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, কথা বলে না কেন? এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, যাদেরকে এই দেশের ভাড়াটিয়া মনে করত তারা সম্মান নিয়েছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর এই দেশের প্রকৃত সম্মানিত ব্যক্তিদেরকে যারা বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে, লাঞ্ছিত করে, চোরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আমিন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দেন, সকলকে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমিন। বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। নেককার বান্দা হতে চায়, বদকার হতে চাই না। এই পৃথিবীতে কেউ গুনাহগার, ফাসিক, ফুজ্জার হিসেবে পৃথিবীতে জন্ম নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটি নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করে
কেউ কাফির হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। ইল্লা আন্না আবাওয়াইহি, জন্মগ্রহণ করে আলা ফিতরাতিল ইসলাম, ইসলামী ভাবাপন্ন হয়ে তাওহীদের উপর ভিত্তি করে তাদের জন্ম হয়। কারণ আলামে আরওয়াহে আল্লাহ পাক সকল রূহকে লক্ষ্য করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? তারা সকলে বলেছিল ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এর মানে আলামে আরওয়াহে আমরা রূহের জগতে যখন ছিলাম আল্লাহকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন আমরা বেগুনাহ মাসুম হয়ে রবের স্বীকৃতি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কিন্তু ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাবা মা সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এই সমাজ মানুষকে নষ্ট করে দেয়, কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য কোন নবজাতক শিশু যদি মুশরিকের ঘরেও জন্ম নেয়, বালেগ হওয়ার আগেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামী হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে। যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহর ফিতরাত, দ্বীনের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সুতরাং তার পরিবেশ তাকে নষ্ট বানিয়ে দেয়, বাবা মা নষ্ট বানিয়ে দেয়। বাবা মা তার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যায়, বাবা মা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআনকে তারা হিফজ করেছে। আমার ভাষায় আমি বলবো, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। এই পৃথিবীতে যত হাফেজ কোরআন রয়েছে, কোরআনের ধারক এবং বাহক রয়েছে, তারা আল্লাহর কাছে এতটাই সম্মানিত আর মর্যাদার পাত্র। তারা যখন রাস্তায় হাঁটে, পৃথিবীর সম্মানিত ব্যক্তিদেরকে, রাজা বাচ্চাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর হাফেজ কোরআনরা রাস্তায় যখন হাঁটে, ফেরেশতারা রহমতের ডানাগুলা কার্পেট হিসেবে পায়ের নিচে বিছিয়ে দেয়। কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। হাফেজ সাহেব কত সুন্দর করে তিলাওয়াত করেছেন। মনে রাখবেন, বিশুদ্ধভাবে দক্ষতার সাথে যারা কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা, দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করে তাদের মর্যাদা এতটা উপরে, নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তারা হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ, যারা ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন পড়ে, ওই সমস্ত ব্যক্তিরা কষ্ট হওয়ার পরেও ওয়াহুয়া শাক্কুন আলাইহি, তারপরেও কোরআন ছাড়ে না, তাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়া বাদ দেয় না, কষ্ট করেও কোরআন পড়ে, লাহু আজরান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ ডাবল সওয়াব লিখে দেয়। কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করবেন। আজকে আমাদের সংসারে সুখ নাই, সমৃদ্ধি নাই, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, পরকিয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? কি নাই আমাদের বলেন? আজ থেকে 50-52 বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা পড়তে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষেরা সুন্দর খাচ্ছে, পড়ছে, ওঠা বসা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচন্ড রৌদ্রে কাজ করেছে, কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে, এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে, সংসার করেছে, 5-7টা সন্তানের জনক জননী হয়েছে। সংসারে এত অভাব থাকার পরও তালাক হয়নি, ডিভোর্স হয়নি। আর এখন ঘরের মধ্যে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, লাক্সারিয়াস সব ইকুইপমেন্ট আছে, জীবনকে এত সুন্দর করে রাঙানো যায়, সেই সংসারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? সব আছে, সুখ নাই। কারণটা
সব আছে, সুখ নাই। তার কারণটা আমি যেটা আইডেন্টিফাই করেছি, লক্ষ্য করে শোনেন। আপনারা যারা সচেতন মানুষ, ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় তারা মৃত্যুর পথ বানানো হয়েছে। ছোট্ট একটা কাবারের মতো বানিয়েছে মৃত্যু পথ। 1 মিনিটের মধ্যে বিনা যন্ত্রণায় আত্মহত্যা করার সুবর্ণ সুযোগ আছে। পত্রিকাতে পেলাম যে এটা এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, যদি কেউ আত্মহত্যা করতে চায়, বিষ খায়া নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নেই। মানে তুমি যে মরবাই, যেহেতু তোমার মরতেই যেহেতু মনে চায়, এই যন্ত্রের মধ্যে আসো, 1 মিনিটে ঠান্ডা মাথায় মরে যাবে। পত্রিকায় পড়ে কতক্ষণ হাসলাম আর কতক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা, সুইডেনে তারা যে এটা বানালো, এত উন্নত কান্ট্রি সুইডেন, সেখানে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত, তাদের জীবিকা নির্বাহটা অনেক উন্নত, রাস্তাঘাট, সুয়ারেজ ড্রেন, সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত দেশ, সব আছে। কিন্তু তারা মরতে চায় কেন? কেন আত্মহত্যা করতে চায় তারা? আত্মহত্যা তো করতে চাবে গরিব বাংলাদেশের লোকেরা হিসেবে অনুযায়ী। পাগলের সংখ্যা এই দেশে বেশি হওয়ার কথা, কিন্তু ওদের দেশে সব আছে। ওরা পাগল হয় কেন? ওরা আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যন্ত্র ওরা কেন আবিষ্কার করল? গাজীপুরের, আমি নাম বলবো না, বিরাট এক বড় লোক, আজ থেকে 10-12 বছর আগের কথা, বিরাট লাক্সারিয়াস এক বাড়ি বানিয়েছে। 2008 সালের কথা, অনেক বছর আগের কথা। সেই সময় তার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, তখন অ্যাভেলেবেল এগুলো দেখা যেত না। এত সুন্দর একটা অট্টালিকা করেছে। আমি নিজে, যেহেতু আমার যেখানে অবস্থান করতাম সেখান থেকে কাছে, সে বাড়িতে আমরাও দেখতে গেছি। এলাকার মানুষ বলতো, ইনি হচ্ছেন গাজীপুরের সবচেয়ে সুখী মানুষ। তার